সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো কোন ট্রেডিং সিস্টেম সবচাইতে বেস্ট বা সেরা ট্রেডিং সিস্টেম। আপনারা অনেক ভিডিওতে টাইটেলে দেখে থাকবেন যে বেস্ট ট্রেডিং সিস্টেম, এই ট্রেডিং সিস্টেম দিয়ে আপনি মাসে $1000 প্রফিট করতে পারবেন, এই ট্রেডিং সিস্টেম দিয়ে আপনি মাসে $300 প্রফিট করতে পারবেন। আসলে কোন ট্রেডিং সিস্টেমটা আসলে বেস্ট ট্রেডিং সিস্টেম, যেই ট্রেডিং সিস্টেমটা আপনি শিখলে ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি প্রফিট করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানবো কোন ট্রেডিং সিস্টেমটা আপনার জন্য বেস্ট হবে এবং কিভাবে সেই ট্রেডিং সিস্টেমটা ব্যবহার করলে আপনি সবচাইতে বেশি প্রফিট করতে পারবেন এত বেস্ট ট্রেডিং সিস্টেমের মধ্যে থেকে। তো সম্পূর্ণ বিষয়টা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই ভিডিওটার জন্য আসলে কমেন্ট করছিল শাহাদাত হোসেন খান ভাই, আইসিমুকো ট্রেডিং সিস্টেমটা কি সব থেকে ভালো, একটু বলবেন কি ভাই? তো আমি যেটা বললাম যে অনেকের হচ্ছে ভিডিও টাইটেলে দেখে থাকবেন যে এই ট্রেডিং সিস্টেমটা সবচাইতে বেস্ট, এই ট্রেডিং সিস্টেম থেকে আপনি মাসে $1000 প্রফিট করতে পারবেন, এই ট্রেডিং সিস্টেম থেকে মাসে $300 প্রফিট করতে পারবেন, এরকম অনেক ধরনের হচ্ছে আপনারা টাইটেল দেখে থাকবেন। তো এর মধ্যে আসলে কোন ট্রেডিং সিস্টেমটা সব থেকে ভালো, যেই ট্রেডিং সিস্টেমটা আপনি আয়ত্ত করতে পারলে আপনি ফরেক্স মার্কেটে ভালো একটা প্রফিট করতে পারবেন। প্রথমেই আপনাদেরকে বলি যে কোন ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে সবচাইতে বেশি প্রফিট করতে পারবেন, সেটা জানার আগে আপনাকে জানতে হবে যে ফরেক্স মার্কেটের কিছু বেসিক রুলস আছে। সেই রুল সম্পর্কে, সেই রুলস কি, এই যে আপনার মানি ম্যানেজমেন্ট মেনটেন করা, যে আপনার হচ্ছে $1000 ব্যালেন্স আছে, এই $1000 ব্যালেন্সকে আপনি কত সুন্দরভাবে কত অল্প রিস্ক নিয়ে আপনি সেইখান থেকে মাসে একটা প্রফিট বের করতে পারেন। কারণ 5% থেকে শুরু করে এই 25% কিংবা তার একটু বেশি এর মধ্যে এরকম সবচেয়ে কম রিস্ক নিয়ে আপনাকে সবচেয়ে বেশি প্রফিট করতে হবে। তো এই জিনিসটাকে আপনাকে শিখতে হবে। এই জিনিসটা যদি আপনি শিখেন, মানে মানি ম্যানেজমেন্ট যদি শিখেন, এই $1000কে আপনি কত সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এটার উপরে নির্ভর করছে আপনি ফরেক্স মার্কেটে কতটা ভালো করবেন এবং প্রফিটে থাকবেন না লসে থাকবেন। যে আপনি যদি $1000-এর 1% রিস্ক নিয়ে ট্রেড করেন, তাহলে পার ট্রেডে আপনি যদি $10 রিস্ক নেন, তার এগেনস্টে যদি $20-30 করে প্রফিট করেন, তাহলে দেখবেন যে হ্যাঁ আপনি একটা অনেক দূর পর্যন্ত হচ্ছে আগাই গেছেন। কিংবা আপনি প্রত্যেক ট্রেডে $10 করে রিস্ক নিচ্ছেন, রিস্ক নেওয়ার পরে আপনি লস করতেছেন, কিন্তু লস হবে আপনার, কিন্তু অ্যাকাউন্ট জিরো হবে না। এগুলো হচ্ছে ফরেক্স মার্কেটের হচ্ছে বেসিক জিনিস। তারপরে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড আসে, যে আপনি যে পরিমাণে রিস্ক নেবেন তার এগেনস্টে তার হচ্ছে 3 গুণ প্রফিট করবেন। এবং আপনার যদি ট্রেডিং এর অ্যাকুরেসি অনেক ভালো থাকে, কারণ আপনি 10টা ট্রেড করলেন, এই 10টা ট্রেডের মধ্যে হচ্ছে 9টা ট্রেডে আপনার প্রফিট হচ্ছে। তো এরকম প্রফিট করা আসলে একটু টাফ, কারণ যেই ট্রেডিং সিস্টেমে আমরা ট্রেড করি সেই ট্রেডিং সিস্টেমে তো কিছু হচ্ছে গ্যাপ থাকে। কারণ হচ্ছে আমরা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস ভাবে ট্রেড করি, যে আমরা টেকনিক্যাল ভাবে সবকিছু দেখলাম, ফান্ডামেন্টাল দেখলাম না। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল সম্পর্কে আমরা দেখলাম, কিন্তু মার্কেটের যে সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্ট সম্পর্কে আমরা কিছু হচ্ছে জানলাম না। তখন কি হয় যে আমরা ফরেক্স মার্কেটে জানেন যে এরকম 3টা পায়া আছে, এরকম হচ্ছে টুলের উপর বেস করে আপনি বসে আছেন। এর মধ্যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তো এর মধ্যে যে কোনো একটা যদি আপনি ছেড়ে দেন, তার মানে কি হলো, আপনি এখান থেকে 100% কনফার্ম হয়ে ট্রেডটা করতে পারতেছেন না, যেহেতু আপনি 3টার মধ্যে 2টা ধরছেন কিংবা 3টার মধ্যে একটা ধরছেন, তাহলে এখানে আপনার একটা গ্যাপ থেকে গেল। তো এর জন্য আপনাকে কি করতে হবে, সবচাইতে কম রিস্ক নিয়ে বেশি বেশি প্রফিট করতে হবে। আরো অনেক বেসিক ব্যাপার আছে, সেগুলো আপনাকে আস্তে আস্তে শিখে নিতে হবে। না, ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনি ফলো করলে আপনি ফরেক্স মার্কেটের মোটামুটি যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো সব শিখে যাবেন। কিছু অ্যাডভান্স ট্রিকও শিখে যাবেন, কিভাবে মানি ম্যানেজমেন্ট করা লাগে, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করা লাগে, সব কিছু আপনি শিখে যাবেন। এবার আসি আপনার জন্য কোন ট্রেডিং সিস্টেমটা বেস্ট হবে, কি আইসিমুকো ট্রেডিং সিস্টেমটা কি বেস্ট হবে। তো আপনারা যেন আমাকে ফলো করেন, অনেক দিন ধরে দেখবেন যে আমি এই একটা ট্রেডিং সিস্টেমের উপরে অনেকগুলো ভিডিও দিছি এবং বলছি এই আইসিমুকো ট্রেডিং সিস্টেমে কিন্তু আমি ট্রেড করি এবং এখনো আইসিমুকো ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করি। তো আইসিমুকো ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করার কারণে এই ভাই কমেন্ট করছে, আসলে কি আইসিমুকো ট্রেডিং সিস্টেম কি সব থেকে ভালো, না এর চাইতে আরো ভালো ট্রেডিং সিস্টেম আছে? তো এই কথার হচ্ছে উত্তর হলো যে আপনি যেই ট্রেডিং সিস্টেম সব থেকে ভালো বুঝতে পারবেন এবং মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন, সেই ট্রেডিং সিস্টেমটা সবচাইতে ভালো। আর যেই ট্রেডিং সিস্টেমটা আপনি বুঝতে পারবেন না এবং মার্কেটে অন্ধের মতো হচ্ছে অ্যাপ্লাই করতে যাবেন, সেই ট্রেডিং সিস্টেম দিয়ে আপনি লং টাইমে প্রফিট করতে পারবেন না। যেরকম ধরেন এই যে এখানে একটা সেল ট্রেড আসলো,
এইখানে আসার পরে হচ্ছে ট্রেডটা ক্লোজ হয়ে গেল, আবার এই পর্যন্ত এরিয়াতে কিন্তু হচ্ছে কোনো ট্রেড নাই। তো এই পরিমাণ এই এরিয়াতে যখন ট্রেড নাই তখন কিন্তু আপনাকে ধৈর্য ধরে বসে থাকা লাগবে, এবং আপনাকে এটা বুঝতে হবে যে এই এরিয়াতে কোনো হচ্ছে ট্রেড নাই, তখন আপনাকে এখানে ওয়েট করা লাগবে। এখন আপনার মধ্যে যদি ধৈর্য শক্তি কম থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ট্রেড আসার আগেই দেখলেন যে হ্যাঁ বাইরের দিকে চলে যাচ্ছে, এই ট্রেডও বন্ধ হয়ে গেছে, আপনি এখানে একটা বাই ট্রেড ওপেন করে ফেললেন যে পুরোপুরি ট্রেড আসার আগেই, তখন কিন্তু আপনি লস করবেন। এখন আপনার যদি ধৈর্য শক্তি অনেক কম থাকে তাহলে কিন্তু আইসি মুকো ট্রেডিং সিস্টেম আপনার জন্য না। আপনার যদি ধৈর্য শক্তি অনেক বেশি থাকে তাহলে আইসি মুকো ট্রেডিং সিস্টেম আপনার জন্য। এখানে ধৈর্য ধরার অনেক ব্যাপার আছে, কারণ মাঝে মাঝে মার্কেটের কন্ডিশন এমন হয়ে যায় যে এরকম যে একটা রেঞ্জের মধ্যে মার্কেট উঠানামা করতেছে, কোনো দিকে মুভও করে না, কোনো দিকে যায়ও না, একটা সাইডওয়ে মার্কেটের মধ্যে চলে যায়, তখন আসলে আমাদের কোনো কিছু করার থাকে না। তখন কি হলো, বসে বসে মার্কেটের কখন একটা ট্রেন্ড আসবে সেই ট্রেন্ডের জন্য আপনাকে ওয়েট করতে হবে। এখন আমি আপনাদের সঙ্গে অনেকগুলা ট্রেডিং সিস্টেম শেয়ার করছি, যেরকম সিরিয়াল বেজ দেখাই, যেরকম বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেম। তাহলে এখানে যদি আপনি একটা সেল ট্রেড করতেন তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনি একটা ভালো প্রফিট করতে পারতেন, আবার এখানে যখন বাই ট্রেডটা দিছে তখন সেই ট্রেড থেকে বের হয়ে যেতে পারতেন। তাহলে দেখলেন যে এইরকম যে ইন্ডিকেটর বেস ট্রেডিং সিস্টেমগুলো আছে সেইগুলোও কিন্তু হচ্ছে মার্কেটে প্রফিট দেয়, কিন্তু এই প্রফিটটা নেওয়া আপনাকে শিখতে হবে যে কখন আপনি এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করবেন, কখন এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করবেন না, এবং যেই ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করতেছেন সেই ট্রেডিং সিস্টেমটা আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা, কিংবা এই যেই ট্রেডিং সিস্টেমটা দিয়ে আপনি ট্রেড করতেছেন সেই ট্রেডিং সিস্টেমটা আপনি মার্কেটে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা। ধরুন আপনি খুবই একটা ভালো ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন, সেই ভালো ট্রেডিং সিস্টেমে ট্রেড করার পরেও সেই ট্রেডিং সিস্টেমে যখন এরকম একটা সেল সিগন্যাল দিল তখন কি হলো যে আপনি সেই সময় অনলাইনে থাকলেন না, বা এরকম একটা ট্রেডিং সিস্টেম সিলেক্ট করলেন যে ট্রেডিং সিস্টেমটা এমন একটা টাইমে ট্রেড দেয় যেই টাইমে আপনি ফ্রি থাকেন না, তখন সেটা যত ভালো ট্রেডিং সিস্টেম হোক তখন কিন্তু আপনার ওটা কাজে লাগবে না। তো এরকম আমি আপনাদের সঙ্গে বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেম, অক্টোপাস ট্রেডিং সিস্টেম, তারপরে কি হলো হিকেনাশি ট্রেডিং সিস্টেম, তারপরে আমি যেই টেমপ্লেটে ট্রেড করি আইসি মুকো, সেই আইসি মুকো ট্রেডিং সিস্টেম সব কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং আমি যেভাবে বলছি এইভাবে অনেকে ফলো করছে এবং তারা প্রফিট করতে পারছে। এখন আপনি যদি চান যে আপনার জন্য একটা বেস্ট ট্রেডিং সিস্টেম দেওয়া হোক, বা আপনি চাচ্ছেন আপনার জন্য বেস্ট হবে এরকম একটা ট্রেডিং সিস্টেম আপনি ব্যবহার করতে, আমি বলবো অনেকেই ট্রেডিং সিস্টেম শেয়ার করে, যেরকম আমি আইসিমকো ট্রেডিং সিস্টেম শেয়ার করছি, আরো অনেকগুলোতে আমি আপনাদেরকে দেখাইলামই যে বাইসেল ম্যাজিক সহ আরো অনেক ধরনের ট্রেডিং সিস্টেম শেয়ার করছি। এগুলো ফরেক্স এলবিডির আপনি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে ঢোকেন তারপর প্লে লিস্টের মধ্যে গেলে ট্রেডিং সিস্টেম নামে অপশন পেয়ে যাবেন, ওইখানে দেখবেন যে অনেকগুলা ট্রেডিং সিস্টেম শেয়ার করা আছে। তো এই ট্রেডিং সিস্টেমের মধ্যে থেকে আপনি দেখেন, কিংবা অন্য কারো কাছ থেকে যে ট্রেডিং সিস্টেম নিলেন সেই ট্রেডিং সিস্টেমটা আপনি ভালোভাবে বুঝতে পারেন কিনা, বুঝতে পারার পর আপনি দেখেন যে সেগুলো মার্কেটে ঠিকমতো আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা, অ্যাপ্লাই করার পরে দেখেন যে সেই মার্কেট সেই দিকে মুভ করে কিনা। যেরকম যেসব জায়গায় হচ্ছে প্রবলেমেটিক জায়গা আছে সেই সব জায়গা আপনি ফিল্টার করতে পারেন কিনা, যে এখানে হচ্ছে অনেক ভুল সিগন্যাল দিচ্ছে দেখেন, তো এই ভুল সিগন্যালের জায়গাগুলো আপনি অ্যাভয়েড করে যাইতে পারেন কিনা, কিংবা মার্কেটের সাইডওয়ে মার্কেটগুলো আপনি ঠিকভাবে চিনতে পারেন কিনা, এইগুলো জিনিস আপনাকে আগে বুঝতে হবে, বুঝে তারপরে ট্রেড করতে হবে। যে আপনি একটা ট্রেডিং সিস্টেম পাইলেন, তারপরে হচ্ছে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন না, উইকলি চার্ট ডেইলি চার্ট অ্যানালাইসিস করতে পারেন না, তারপরে মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে এগুলো জানেন না, একটা ট্রেডিং সিস্টেম পাইলেন আর সেই ট্রেডিং সিস্টেমে আপনার প্রফিট দিয়ে যাবে, এটা খুবই একটা হাস্যকরের মতো ঘটনা। আর যদি প্রফিট হয় 2-4টা ট্রেড প্রফিট হয়ে যাবে, তখন এরকম মার্কেট সাইড হইতে চলে যাবে, তখন দেখবেন যে আপনার লস হচ্ছে। তো আমি এরকমও লোক দেখছি যে তারা হচ্ছে টানা 5-6 মাস 8 মাস প্রফিট করছে, 8 মাস প্রফিট করার পরে তারপরে তারা আর ভালো প্রফিট করতে পারে নাই। এটার কারণ কি আমি আপনাদেরকে দেখাই, উইকলি চার্টে গেলে দেখা যাবে। হ্যাঁ, উইকলি চার্ট আমি চলে আসছি, এইখানে দেখেন এই যে এই মুভটা হলো প্রায় 6 মাস ধরে এই একবারে ইউরো ইউএসডি টানা ডাউন ট্রেন্ডে ছিল। এই ডাউন ট্রেন্ডে থাকার ফলে কি হয়েছে, এখানে অনেকেই আছে যারা মার্কেটে ট্রেন্ড ধরে ট্রেড করে। তো 10 ধরে ট্রেড করার ফলে কি হয়েছে, তারা খালি যখনই সেল ট্রেড পাইছে তখনই সেল ট্রেডগুলো করছে, বাই ট্রেডগুলো করে নাই। তো এর মধ্যে এই 6 মাসের মধ্যে যতগুলা ট্রেড সে পাইছে এবং তার মধ্যে ম্যাক্সিমাম ট্রেডগুলাই সে প্রফিট করছে, যেহেতু H1 H4 এরকম চার্টে সে ট্রেড করছে, টানা 6 মাস প্রফিট করে ফেলছে। প্রফিট করার পরে মার্কেট যখন এরকম একটা সাইডওয়ে মধ্যে চলে গেল তখন কিন্তু আর সে এই প্রফিটটা করতে পারে নাই, যে সেল মারছে মার্কেট বাইরের দিকে চলে গেছে, তখন এই যে একটা চ্যানেলের মধ্যে মার্কেট মুভ করতে শুরু করে দিছিল।
এর জন্য আপনি কোনো একটা ট্রেডিং সিস্টেম পাইলেন এবং সেই ট্রেডিং সিস্টেমটা আপনি খুব ভালো করে বুঝতে পারতেছেন। বুঝতে পারার পরে সেই ট্রেডিং সিস্টেমের হচ্ছে স্টপ লস কোথায়, এন্ট্রি পয়েন্ট কোথায়, টেক প্রফিট কোথায়, এগুলো সম্পর্কে যখন ক্লিয়ার আপনি ধারণা পেয়ে যাবেন যে এই ট্রেডিং সিস্টেমের মধ্যে সব কিছু আছে এবং রিস্ক রেওয়ার্ড 1:2 বা 1:3 এরকম আছে, সেই ট্রেডিং সিস্টেম পাইলেন, পাওয়ার পরে দেখলেন আপনি সবকিছু বুঝতেও পারতেছেন, তখন সেই ট্রেডিং সিস্টেমে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করে যাইতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনটেন করে সবকিছু মেনটেন করে প্র্যাকটিস করে যাইতে হবে। তখন দেখবেন যে আপনি এই ট্রেডিং সিস্টেমে এত বেশি এক্সপার্ট হয়ে গেছেন যে তখন একটা ভুল ট্রেড আসলে আপনার এত চিন্তা ভাবনা করা লাগবে না, আপনার মন থেকে সেটা ফিল্টার করে দিবে যে না এই ট্রেডটা করা যাবে না, এই ট্রেডটা লসে যাইতে পারে, এটা আপনার তখন ভিতর থেকে আসবে। এর জন্য একটা ট্রেডিং সিস্টেমে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করে যাইতে হবে। বারবার ট্রেডিং সিস্টেম চেঞ্জ করবেন, বারবার টাইম ফ্রেম চেঞ্জ করবেন, এটা না করে একটা ট্রেডিং সিস্টেমে আপনাকে লেগে থাকতে হবে। আর যেই ট্রেডিং সিস্টেমটা আপনি এরকম লেগে থেকে প্রফিটেবল বানাই ফেলতে পারবেন, সেটাই হচ্ছে আপনার জন্য বেস্ট ট্রেডিং। এর চাইতে ভালো ট্রেডিং সিস্টেম আর হয় না। সে যত বড় যেই ট্রেডিং সিস্টেম দিক, আপনি যেই ট্রেডিং সিস্টেমটা এই যে আয়ত্ত করছেন, আয়ত্ত করে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছেন এবং সেই কন্ট্রোলে রেখে সেই ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করতেছেন, সেটা হলো বেস্ট ট্রেডিং সিস্টেম। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম, যে কোনো ট্রেডিং সিস্টেম আসলে বেস্ট হয় না, সেই ট্রেডিং সিস্টেমটা বেস্ট বানাইতে হয়। যে এরকম আপনারা অনেক ঘটনা শুনে থাকবেন যে একজন প্রফেশনাল বা একজন একটা সফল ট্রেডিং সিস্টেম নিয়ে আসলো, নিয়ে আসার পরে সেই ট্রেডিং সিস্টেম দিয়ে যার কাছ থেকে নিয়ে আসছে সেই ট্রেডিং সিস্টেম দিয়ে সে নিয়মিত প্রফিট করে যাচ্ছে, কিন্তু যে তার কাছ থেকে ওই ট্রেডিং সিস্টেমটা নিয়ে আসলো সে কিন্তু আর প্রফিট করতে পারতেছে না। তখন বলবে যে না এই ট্রেডিং সিস্টেমটা তো ভালো না, যে ট্রেডিং সিস্টেমটা দিল সে হয়তো বা অন্য ট্রেডিং সিস্টেমে ট্রেড করে, কিংবা আমাকে ভুলভাল বলছে, সে তো প্রফিট করেই যাচ্ছে, আমি তো প্রফিট করতে পারতেছি না। এটাই হলো সেই কারণ, যেই কারণ হলো সেই ট্রেডিং সিস্টেমটা খুব ভালো করে বুঝে যে ট্রেডিং সিস্টেমটা কোন জায়গায় কাজ করবে, কোন জায়গায় কাজ করবে না। তার পাশাপাশি সেই ট্রেডিং সিস্টেমটা খুব ভালোভাবে আয়ত্ত করছে এবং নিয়মিত ট্রেড করছে। এবং ফরেক্স ট্রেডিং এর ডিসিপ্লিন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডিসিপ্লিনের সাথে আপনি যদি ট্রেড করেন একটা ট্রেডিং সিস্টেমে, তাহলে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। আর ডিসিপ্লিন ছাড়া যদি ট্রেড করেন তাহলে ট্রেড করে লসেই অনেক বেশি হবে। যেরকম ধরেন একটা ট্রেডিং সিস্টেমে আপনি এখানে একটা বাই ট্রেড করছেন, বাই ট্রেড করার পরে প্রফিট করলেন, তারপরে আপনি একটা সেল ট্রেড এখানে পাইলেন, সেল ট্রেডটা পাওয়ার পরে এই পজিশনে সেল ট্রেড পাইলেন, এখানে এসএল হিট করলেন, এখানে আপনার এসএল হিট করে গেল। এই যে এখানে সেল ট্রেড দিছে, সেল ট্রেড দেওয়ার পরে এখানে বাই ট্রেড দিছে, তা আপনি এখানে ভাবলেন যে মার্কেট এরকম ডাউনের দিকেই আছে, মার্কেট তার উপরে যাবে না, সেল ট্রেড সম্পর্কে আমি কনফিডেন্ট আছি, তখন আপনি এই বাই ট্রেডটা ইগনোর করে গেলেন। তারপরে কি হলো, আপনার এখানে স্টপ লস হিট করে গেল। তাহলে আপনি যদি এখানে ভালো প্র্যাকটিস করে থাকতেন এবং বুঝতেন যে মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে একটা সেল সিগন্যাল দিছে, এই সেল সিগন্যালটা স্টপ লস হিট করতেই পারে, তখন পরবর্তী যখন আমি পজিশন পাবো, এখানে আমি সেল সিগন্যাল পাইছি, এই ট্রেডে যেহেতু আমার লস হয়েছে, পরবর্তীতে যখন আবার একটা সেল সিগন্যাল দিল, তখন কি করলেন আপনি, এর আগে একটা স্টপ লস হিট করলো, এর জন্য আপনি পরের ট্রেডটা করলেন না, তার পরের ট্রেডের রেজাল্টে আপনি দেখতে পাচ্ছেন এরকম দাম করে বিশাল নামা নেমে গেছে, তখন আপনি করলেন কি, হাই 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 আমি এই ট্রেডটা করলাম না, এই কারণে আমার এই এত বড় একটা প্রফিট মিস করে ফেললাম। এই কারণে ফরেক্স মার্কেটে ডিসিপ্লিন ভাবে ট্রেড করা অনেক গুরুত্বপূর্ণ। তা আপনাকে বুঝতে হবে যেই ট্রেডিং সিস্টেমে আপনি আয়ত্ত করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করবেন, সেই ট্রেডিং সিস্টেমটাই আপনার জন্য বেস্ট ট্রেডিং সিস্টেম, এবং সেই ট্রেডিং সিস্টেম দিয়ে আপনি হচ্ছে প্রফিট করতেছেন। আর যেই ট্রেডিং সিস্টেম দিয়ে অন্যজন $1000 প্রফিট করুক পার ডে, কিংবা মাসে $2000, $5000, $10,000 ইনকাম করুক, সেই ট্রেডিং সিস্টেম আপনি এনে আপনার কোনো কাজে লাগবে না, ওইটা আপনার জন্য বেস্ট ট্রেডিং সিস্টেম না। আপনি যেটা আয়ত্ত করে নিজে প্রফিট করতে পারবেন সেটা হলো আপনার জন্য বেস্ট ট্রেডিং সিস্টেম। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কোন ট্রেডিং সিস্টেমটা আসলে বেস্ট ট্রেডিং সিস্টেম, এবং আপনারা যদি যেভাবে বললাম এভাবে যদি আপনি ফলো করেন, তাহলে আপনিও আপনার বেস্ট ট্রেডিং সিস্টেমটা বের করে আনতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।